জুন ঘিরে দেশজুড়ে সতর্ক অবস্থানে প্রশাসন, বাড়ানো হয়েছে নজরদারি। এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগরের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের পাঠানো হয়েছে একটি গোপন চিঠি। এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। আগামী মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে মিছিল কিংবা পতাকা উত্তোলন করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে। এ নিয়ে সংঘর্ষের ঝুঁকি দেখিয়ে সারা দেশের সতর্কতা জারিও করা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, 23 জুন কি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো ঝড় আসতে যাচ্ছে? ইতিমধ্যে বর্তমানে নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ তারা কিন্তু 23 জুন ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই জানি 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ বাহিনীকে তারা কিন্তু একটা চিঠির মাধ্যমে দিয়ে সতর্ক বার্তা জানিয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আওয়ামী লীগ আসলে 23 জুন ঘিরে কি ষড়যন্ত্র করতে পারে। তো চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। 23 জুন ঘিরে দেশজুড়ে সতর্ক অবস্থানে প্রশাসন, বাড়ানো হয়েছে নজরদারি। এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগরের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের পাঠানো হয়েছে একটি গোপন চিঠি। এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। আগামী মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে মিছিল কিংবা পতাকা উত্তোলন করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে। এ নিয়ে সংঘর্ষের ঝুঁকি দেখিয়ে সারা দেশের সতর্কতা জারিও করা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। 18 জুন সই করা এই চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন। পুলিশ সদর দপ্তরের ওই গোপনীয় চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে প্রকাশ্যে মিছিলের চেষ্টাও হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে তাদের উপরও চড়াও হওয়ার আশঙ্কা করা হয়েছে চিঠিতে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর মিন্টু রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। সামনে বড় কর্মসূচি হচ্ছে 10 মহরম বা আশুরা। পাশাপাশি 23 জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টের টহল, বিশেষ অভিযান সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং থাকবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে একটি চিঠি দিয়েছে এবং চিঠির মধ্যে কিন্তু তারা হুমকি দিয়েছে পুলিশ প্রশাসনকে। সো এই বিষয়ে পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যে অনেক সচেতন রয়েছে এবং এনসিপির নেতারা অনেক সচেতন রয়েছে এবং সরকার দলীয় সবাই কিন্তু অনেক সচেতন রয়েছে। তো আমরা দেখব আসলে 23 জুন আসলে কি চলতে যাচ্ছে, বাংলাদেশে কি হবে সেটাই দেখার বিষয়। তো আজকে এই ভিডিওতে যারা এখনো পর্যন্ত একটি লাইক করে না, তারা অবশ্যই একটি লাইক করে দিবেন।